নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি অগাধ বিশ্বাস হলো আত্মপ্রত্যয়। নিজেকে আত্মপ্রত্যয় করে গড়ে তুলতে হলে কঠোর সাধনা এবং পরিশ্রমের প্রয়োজন হয়। কারণ আত্মপ্রত্যয় মানুষেরা বলার জন্য কিছু বলে দিয়ে বসে থাকেন না, তাকে সত্যি করার জন্য নিজের সমস্ত শক্তি একত্রিত করে লড়াই করেন। যারা আত্মপ্রত্যয়ী তারা সবসময় পরিস্থিতি বাস্তবতা বুঝে সততার সঙ্গে আচরণ করেন। নিজের ভুল ত্রুটি খুব সহজেই যেমন তারা স্বীকার করেন, তেমনি অন্যদের ভুল ত্রুটি মুখের ওপরই বলে দেন, যা সত্য, যা ইতিবাচক, যা রঙিন। তাই বলেন আত্মপ্রত্যয়ী মানুষেরা। যারা আত্মপ্রত্যয়ী তাদের কথায় আপনি কখনোই যদিও, কিংবা, ও, কিন্তু এমন শব্দের উপস্থিতি টের পাবেন না। এমনকি তাদের শারীরিক ভাষাতেও কখনো দ্বিধার অস্তিত্ব পাবেন না। তারা যা বলেন বুঝে বলেন। নিজের প্রতিটি শব্দ ও বাক্য তারা নিয়ন্ত্রণ করে ব্যবহার করেন। এমনকি কখনো দ্বিধা বা সংকোচে পড়লে সেই সব প্রত্যয়ী মানুষ তা মস্তিষ্কে জুড়ে সমাধান করেন। তারা যা করেন তা দায়িত্ব নিয়ে করেন। অন্যকে দোষারোপ কিংবা কটু কথা কখনোই তারা বলেন না। সমালোচনার ক্ষেত্রে তারা ইতিবাচকভাবে গঠনমূলক কথা বলেন। আমরা সবাই জানি আত্মপ্রত্যয়ী মানুষ হলেন শচীন তেন্ডুলকর। কিন্তু কতটা সাধনার মাধ্যমে আত্মপ্রত্যয় গড়ে ওঠে তা একটি ছোট ঘটনার মাধ্যমে জেনে নেওয়া যাক। ব্র্যাড হক তার খেলার শুরুর দিকে, আর শচীন তখন বিখ্যাত ক্রিকেটার। সেই সময় শচীনকে আউট করেন ব্র্যাড হক, এবং এটি নিঃসন্দেহে তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা। এবং সেই ঘটনাটি তার কাছে সবচেয়ে আনন্দের দিন, কারণ তিনি শচীনকে আউট করেছেন। আর অতিরিক্ত আনন্দ উল্লাসে তিনি শচীনের সঙ্গে তার ছবির একটি পোস্টার নিয়ে গিয়ে শচীনকে স্বাক্ষর করে দিতে বলেন। শচীন স্বাক্ষর করে লিখলেন, "দিস উইল নেভার হ্যাপেন এগেইন হগে", অর্থাৎ এই দিনটি তোমার জীবনে আর কোনো দিন আসবে না। ভাবতে পারেন কতটা আত্মপ্রত্যয় থাকলে একজন ব্যাটার তার উদীয়মান বোলারকে এই প্রমিস করতে পারেন। শচীন কি এই প্রমিসের পর চুপচাপ বসে থেকেছেন? না, তিনি নিজেকে ওই প্রমিসের যোগ্য করার জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। 100টি শতরানের মালিক এই শচীন তেন্ডুলকর বহুবার ব্র্যাড হকের মুখোমুখি হয়েছেন, কিন্তু এটা অবিশ্বাস্য হলেও সত্যি যে ব্র্যাড হক আর কখনোই শচীনকে আউট করতে পারেননি। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এমন অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।